যশোরের বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.কে মঞ্জুরুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে রওশন আলী মঞ্চে স্মরণসভা কমিটি এ আয়োজন করে। এতে বক্তারা বলেন, প্রয়াত এ.কে মঞ্জুরুল হক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মানবিক গুণাবলী দিয়েই গ্রহণ করেছেন। তিনি ছিলেন সকল সংকীর্ণতার ঊর্ধ্বে। তার চিরবিদায়ে সমাজ ক্ষতিগ্রস্ত হল। এতে সভাপতিত্ব করেন স্মরণসভা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ আনোয়ার। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা সেফা, যশোরবারের সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জীবনরতন মিত্র, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, সাংস্কৃতিক জন হারুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদিসি যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ও এ.কে মঞ্জুরুল হকের জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট সোহেল শামীম হাসিস। সঞ্চালনা করেন স্মরণসভা কমিটির সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু ও শারমিন সুলতানা নিশি। প্রসঙ্গত, গত 30 আগস্ট এ.কে মঞ্জুরুল হক মৃত্যুবরণ করেন। ডেস্ক নিউজ, দৈনিক রানার।